ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করার জন্য স্বর্গ থেকে দেবদেবীরা পর্যন্ত মনুষ্যরূপ ধারণ করে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। আসছে 4ই জুন রবিবার ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা মহোৎসব, যেটি ভগবান জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন নামে খ্যাত। তো বছরের এই একটি দিন কি চণ্ডাল, কি মুচি, কি আমিষ ভুজি, কি প্রসাদ ভুজি, সকলেই ভগবান জগন্নাথ দেবকে নিজ হাতে স্নান করাতে পারে, ভগবান জগন্নাথ দেবের কৃপা লাভ করতে পারে। তো শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কেউ ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণ করে, ভগবান জগন্নাথ দেবকে নিজ হাতে স্নান করে এবং কেউ যদি এই স্নানযাত্রা দর্শন করে, তাহলে তাকে আর পুনরায় জননী জঠরে প্রবেশ করতে হয় না, অর্থাৎ তার আর পুনর্জন্ম হয় না। হরে কৃষ্ণ। সুপ্রিয় ভক্তবৃন্দ, এই জন্য ভগবান জগন্নাথ দেবের স্নানযাত্রা এই দিনটি সারা বছরে অন্যান্য তিথির মধ্যে অত্যন্ত দুর্লভ একটি তিথি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তিথি। সাধারণত ভগবানের যে অন্যান্য বিগ্রহগণ আছে, আমরা সরাসরি ওই সকল বিগ্রহগণকে অভিষেক করাতে পারি না। ওই সকল বিগ্রহগণকে অভিষেক করানোর জন্য বিশেষ কিছু যোগ্যতার প্রয়োজন হয়। চরণামৃত গ্রহণ করে আমরা ভগবানের কৃপা লাভ করি, কিন্তু ভগবান জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তিনি তার এই বিগ্রহগণকে স্পর্শ করার অধিকার নিজে দিয়ে দিয়েছেন। তাই আমরা সকলেই এই দিনটিতে মন্দিরে যাব অথবা আমাদের গৃহে যদি ভগবান জগন্নাথ দেবের এই বিগ্রহ থাকে, আমরা অবশ্যই স্নানযাত্রার আয়োজন করব। অনেকে ইতিমধ্যে প্রশ্ন করেছেন যে আমি তো আমিষ ভোজি, আমি কি ভগবান জগন্নাথ দেবকে স্নান করাতে পারবো? আমি কি স্নানযাত্রায় অংশগ্রহণ করতে পারবো? তো আপনারা যারা আমিষ ভোজি আছেন তারা স্নানযাত্রার আগের দিন অর্থাৎ 3 তারিখ কোনো প্রকার আমিষ আহার করবেন না। সেই সাথে আপনার 4 তারিখেও কোনো প্রকার আমিষ আহার করবেন না। সকালবেলা আপনারা 10টার দিকে মন্দিরে চলে যাবেন অথবা গৃহে যদি অনুষ্ঠান করেন, বিভিন্ন প্রকার পঞ্চফলের রস, তারপর হচ্ছে দুধ, দধি, ঘি, তারপর চিনির জল, এই সকল দিয়ে ভগবান জগন্নাথ দেবকে স্নান করাবেন এবং স্নান করিয়ে ভগবানের কৃপা লাভ করবেন। এই স্নানযাত্রার দিন থেকে ভগবান 15 দিন অনবসর লীলা করেন। এই 15 দিন তিনি সাধারণ ভক্তদেরকে দর্শন দান করেন না, শুধুমাত্র তিনি তার যে পূজারীগণ রয়েছেন মন্দিরের ভিতরে, ওই সকল পূজারীগণের সাথেই বিশেষ লীলা করেন। ওই পূজারীগণ থেকেই বিশেষ সেবা গ্রহণ করেন। এই জন্য এই 15 দিন তিনি কাউকেই দর্শন দেন না, পূজারীগণ ব্যতীত। রথযাত্রার ঠিক একদিন আগে ভগবান জগন্নাথ দেব নববেশে আমাদের সবাইকে দর্শন দান করেন, যেই দর্শনকে বলা হয় ভগবানের চক্ষু উন্মিলন উৎসব বা ভগবান জগন্নাথ দেবের নেত্র উন্মিলন উৎসব। ওই দিন ভগবান জগন্নাথ দেবকে নতুনভাবে অঙ্গরাগ করা হয় এবং অঙ্গরাগ করে জগতের সকলের মাঝে দর্শন দেওয়া হয়। মূলত ভগবান জগন্নাথ দেবের এই যে স্নানযাত্রা মহোৎসবটি কীভাবে শুরু হয়েছিল? ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনু তিনি ভগবান জগন্নাথ দেবকে দর্শন করার অভিলাষে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করেন এবং ওই যজ্ঞ থেকে ভগবান জগন্নাথ দেব স্বয়ং প্রকটিত হয়ে ব্রহ্মার পুত্র স্বয়ম্ভু মনুকে দর্শন দান করেন। ভগবান জগন্নাথ দেব ওই যজ্ঞ থেকে প্রকটিত হয়ে স্বয়ম্ভু মনুকে নির্দেশ দেন যে সহস্র কলসি ভর্তি সুগন্ধ জল দ্বারা বাড়ি দ্বারা আমার অভিষেক করাও। তখন ভগবান জগন্নাথ দেবের নির্দেশ মতো স্বয়ম্ভু মনু এই বিশেষ উৎসবের আয়োজন করেন। বিরাট একটি বেদি প্রস্তুত করে সেখানে ভগবান জগন্নাথ দেবের বিগ্রহকে প্রতিষ্ঠা করে তারপর এই স্নানযাত্রার আয়োজন করেন। তারপরেই ব্রহ্মার 25তম বংশধর রাজা ইন্দ্রদ্যম্ন মহারাজ, যিনি ছিলেন ভগবান জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ভক্ত, ওই ইন্দ্রদ্যম্ন মহারাজকে ভগবান জগন্নাথ দেব জগন্নাথ পুরী ধামে স্বপ্নে আদেশ দেন যে হে ইন্দ্রদ্যম্ন, তুমি আমার অপাকৃত বিগ্রহ নির্মাণ করো এবং বিগ্রহ নির্মাণ করার পর আমার স্নানের আয়োজন করো, সহস্র কলসি দ্বারা আমাকে স্নান করাও। পরবর্তীতে ইন্দ্রদ্যম্ন মহারাজকে ভগবান জগন্নাথ দেব স্বপ্নে আদেশ করার পর জগন্নাথ পুরী ধামে ইন্দ্রদ্যম্ন মহারাজ এই বিশেষ স্নানযাত্রার আয়োজন করেন। জগন্নাথ পুরী ধামে স্নানযাত্রার দিন লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে। দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করতে আসেন। শুধুমাত্র যে সাধারণ মনুষ্যরা এই উৎসবে অংশগ্রহণ করতে আসেন তাই নয়, ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করার জন্য স্বর্গ থেকে দেবদেবীরা পর্যন্ত মনুষ্যরূপ ধারণ করে
ভগবান জগন্নাথ দেবকে দর্শন করতে আসেন। তো ভগবান জগন্নাথ দেবকে স্নান করানোর পরই ভগবানকে বিশেষ একটি বেশে সজ্জিত করা হয়, যেটিকে বলা হয় জগন্নাথের গজবেশ। ভগবান জগন্নাথ দেব বিশেষ এই গজবেশে ভক্তদের মাঝে দর্শন দান করেন। তো সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনাদের নিকট আমার নিকট এই দিনটি অত্যন্ত দুর্লভ এবং মহিমান্বিত একটি দিন। আমরা সহজেই ভগবান জগন্নাথ দেবের অপার করুণা লাভ করতে পারি এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় অংশগ্রহণের মাধ্যমে। তাই আমরা চাইব আপনারা সবাই দলে দলে ভগবান জগন্নাথ দেবের এই স্নানযাত্রায় অংশগ্রহণ করুন এবং আপনার দুর্লভ এই মনুষ্য জীবনকে সার্থক করুন। পরিশেষে একটি অনুরোধ আপনাদের নিকট, যেটি হচ্ছে, যেহেতু ওই দিন হচ্ছে ভগবানের আবির্ভাব তিথি বা ভগবানের জন্মদিন, এই জন্য আপনারা ভগবানের জন্য বিবিধ প্রকার উপহার সামগ্রী নিয়ে যেতে চেষ্টা করবেন। আর অভিষেক করানোর জন্য, স্নান করার জন্য অবশ্যই দুধ, ডাব ইত্যাদি নিয়ে যাবেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। হরে কৃষ্ণ।